ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত একটা গল্প স্ট্রং রুটস, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার্স নিয়ে আলোচনা করতে চলেছি। ওয়ান লাইনার্সগুলো তোমাদের এক্সাম প্রিপারেশনের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তোমরা টেক্সট খুঁটিয়ে পড়ার পাশাপাশি এই ওয়ান লাইনারগুলো যদি দেখো এবং এগুলো পরীক্ষার আগে তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। যখন তোমাদের সময় অল্প থাকে, পুরো টেক্সট পড়ার সময় হয়ে ওঠে না, তখন এই অনলাইনারগুলো যদি তোমরা চোখ বুলিয়ে যাও, তাহলে তোমাদের পরীক্ষায় তোমরা পুরো 100% উত্তর করে আসতে পারবে। এবং এই অনলাইনারগুলোর পিডিএফ পাওয়ার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে যাও। সেখানে এই পিডিএফটা আমি প্রোভাইড করব, মানে সমস্ত পিডিএফ ম্যাটেরিয়ালস যা কিছু তোমাদের দরকার সেগুলো প্রোভাইড করা হয়। তোমরা জয়েন করে যাও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেননা তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন আমার চ্যানেল গ্রো করার জন্য। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর যে পয়েন্টটা আছে, বলছে স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম। স্ট্রং রুটস গল্পটি নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার, আব্দুল কালামের লেখা একটা বই উইংস অফ ফায়ার, যেটা আব্দুল কালামের অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী, সেই বইটা থেকে এই স্ট্রং রুটস গল্পটা নেওয়া হয়েছে। 2 নম্বর, এপিজে আব্দুল কালাম বিলংস টু। এপিজে আব্দুল কালাম কেমন পরিবার থেকে বিলং করতেন? এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, একটা মধ্যবিত্ত তামিল পরিবার। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন এস্টওয়াইল মাদ্রাজ স্টেট, পূর্বতন মাদ্রাজ প্রদেশের রামেশ্বরম নামক এক দ্বীপ শহরে। মানে আব্দুল কালাম জন্মেছিলেন রামেশ্বরমে, একটা মধ্যবিত্ত তামিল পরিবারে। তারপরে 3 নম্বর দেখো, অ্যাবাউট হিজ ফাদার, তার বাবার সম্পর্কে আমরা টেক্সটে কী কী ইনফরমেশন পেয়েছি, এখানে আমি এক জায়গায় গুছিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। 1 নম্বর, তার বাবার নাম ছিল জৈনুল আবদিন। 2 নম্বর, হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, তার বাবার না ছিল যথেষ্ট পরিমাণে প্রথাগত শিক্ষা, না ছিল যথেষ্ট পরিমাণে সম্পত্তি। 3 নম্বর, পজেসড গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, তার মহান সহজাত প্রজ্ঞা এবং সত্যিকারের অন্তরের উদারতা ছিল। 4 নম্বর, ওয়াজ অস্ট্রিয়ার, তার বাবা ছিল কঠোরভাবে নীতিনিষ্ঠ। অস্ট্রিয়ার মানে হচ্ছে নীতিনিষ্ঠ। আমি টেক্সট পড়ানোর সময় খুঁটিয়ে এগুলো বলেছি, তোমরা ভিডিওগুলো না দেখা হয়ে থাকলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে দেখে নাও। 4 নম্বর, অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, সমস্ত রকমের অপ্রয়োজনীয় আরামায়েশ এবং বিলাসিতা এড়িয়ে চলতেন। এই হচ্ছে তার বাবার সম্পর্কে ইনফরমেশান টেক্সটের মধ্যে, যেগুলো গুরুত্বপূর্ণ পাই আমরা। তারপরে তার মায়ের সম্পর্কে কি বলেছে দেখো। 4 নম্বর, অ্যাবাউট হিজ মাদার, তার মায়ের সম্পর্কে কী কী পাই। মায়ের নাম ছিল আশিয়াম্মা। 2 নম্বর, অ্যান আইডিয়াল হেল্পমেট অফ কালামস ফাদার, কালামের বাবার একজন আদর্শ সহধর্মিনী। এখানে স্পেলিং মিস্টেক আছে, তোমরা একটু কনসিডার করে নিও, টাইপ করতে গিয়ে ভুল হয়ে গেছে। 3 নম্বর, লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, তার মায়ের বংশ বেশি ডিস্টিংগুইশড ছিল, মানে বংশ পরিচয়ের দিক থেকে তার মা বেশি বিখ্যাত ছিল, ফেমাস। 4 নম্বর, ওয়ান অফ আর 4 ইয়ার্স, সরি এখানে হয়ে গেছে 4 ইয়ার্স, এটা হবে 4 ইয়ার্স মানে পূর্বপুরুষ। হ্যাভিং দ্য one of our 4 years having been bestowed the title of Bahadur by the British. One of our 4 years having bestowed the title of Bahadur by the British. ব্রিটিশদের দ্বারা তার পূর্বপুরুষদের মধ্যে একজনকে বাহাদুর উপাধিটা দেওয়া হয়েছিল। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটা। তারপরে 5 নম্বর, ফেড মোর আউটসাইডার্স দ্যান অল দ্য মেম্বার্স অফ হার ফ্যামিলি এভরিডে, প্রত্যেক দিন তার পরিবারের যতজন সদস্য ছিলেন তার চাইতে অনেক বেশি বাইরের সদস্যকে তিনি খাওয়াতেন, তার মা। নেক্সট 5 নম্বর, অ্যাবাউট কালাম, কালাম সম্পর্কে আমরা কী কী ইনফরমেশন পাই টেক্সটে দেখে নাও। এ শর্ট বয় উইথ রেদার
আনডিস্টিংগুইশড লুকস, একটা ছোটোখাটো ছেলে যার চেহারার মধ্যে কোনো বিশেষত্ব ছিল না। 2 নম্বর, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, তার পিতামাতা লম্বা এবং হ্যান্ডসাম ছিলেন। তারপরের ইনফরমেশন কি আছে দেখো। 6 নম্বর পয়েন্ট, পিপল রিগার্ডেড কালামস প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, মানুষজন কালামের বাবা মাকে আদর্শ দম্পতি হিসেবে মনে করত। 7 নম্বর, কালামস হাউস, কালামের বাড়িটা সম্পর্কে কি পাই আমরা। অ্যানসেস্ট্রাল হাউস, পৈতৃক সূত্রে পাওয়া বাড়ি, মানে পৈতৃক বাড়ি। 2 নম্বর, বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, বাড়িটি তৈরি করা হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়তে। 3 নম্বর, এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, একটা যথেষ্ট পরিমাণে বড় পাকা বাড়ি। 4 নম্বর, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুনাপাথর এবং ইট দিয়ে তৈরি করা হয়েছিল বাড়িটা। 5 নম্বর, ওয়াজ অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, বাড়িটা অবস্থিত ছিল রামেশ্বরমের মস্ক স্ট্রিটে। এই হচ্ছে তার বাড়ি সম্পর্কে যে ইনফরমেশানগুলো আমরা পাই। 8 নম্বর, কালাম হ্যাড এ সিকিউর চাইল্ডহুড, কালামের একটা সুরক্ষিত শৈশব ছিল ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, সুরক্ষাটা কেমনভাবে ছিল, বস্তুগতভাবে এবং আবেগগতভাবে। তারপরের পয়েন্ট 9 নম্বর দেখো, কালামস ফুড হ্যাবিট, কালামের খাদ্যাভ্যাস সম্পর্কে এখানে আমরা টেক্সটে কী পেয়েছিলাম। 1 নম্বর, এট উইথ হিজ মাদার, তার মায়ের সঙ্গে খেতেন। 2 নম্বর, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝের উপরে বসে খেতেন মায়ের সঙ্গে। 3 নম্বর, প্লেসড এ ব্যানানা লিফ বিফোর হিম, তার মা তার সামনে একটা কলার পাতা বিছিয়ে দিতেন। 4 নম্বর, এট রাইস অ্যারোমেটিক সাম্বার, এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল আচার, ওখানে টাইপ করতে গিয়ে মিস্টেক হয়ে গেছে, অ্যান্ড ফ্রেশ কোকোনাট চাটনি। তাহলে কী খেতেন, রাইস ভাত, অ্যারোমেটিক সাম্বার এক ধরনের সুগন্ধি ডাল, ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল একটা তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত বাড়িতে তৈরি আচার, অ্যান্ড ফ্রেশ কোকোনাট চাটনি এবং টাটকা নারকেলের চাটনি, এগুলো কালাম খেতেন। 10 নম্বর দেখো, রামেশ্বরম ওয়াজ ফেমাস টু দ্য পিলগ্রিমস ফর, রামেশ্বরম তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত ছিল কী জন্য, ফর শিভা টেম্পল, শিব মন্দিরের জন্য, খুব গুরুত্বপূর্ণ এগুলো। 11 নম্বর, ফ্রম কালামস হাউস, কালামের বাড়ি থেকে শিভা টেম্পল ওয়াজ 10 minutes ওয়াক, শিব মন্দিরটি 10 মিনিটের হাঁটাপথের দূরত্বে অবস্থিত ছিল। 12 নম্বর, কালামস লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, কালামের এলাকাটি ছিল প্রধানত মুসলিম প্রধান। তারপরে 13 নম্বর দেখো, ইন কালামস লোকালিটি দেয়ার ওয়াজ অ্যান ওল্ড মস্ক, কালামের এরিয়ায় একটা পুরনো বা এলাকায় একটা পুরনো মসজিদ ছিল। 14, কালাম ওয়াজ টেকেন টু দ্য ওল্ড মস্ক ফর ইভিনিং প্রেয়ার্স বাই হিজ ফাদার, কালামকে মসজিদে নিয়ে যাওয়া হতো সন্ধ্যাবেলার প্রেয়ারের জন্য বা প্রার্থনার জন্য, তার বাবা নিয়ে যেতেন। ভীষণ গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো, এখান থেকে এমসিকিউ অবশ্যই হবে, তোমরা পরীক্ষাতে অবশ্যই কমন পাবে। 15 নম্বর, ইন দ্য মস্ক, মসজিদে প্রেয়ার্স ওয়ার চ্যান্টেড ইন অ্যারাবিক, মসজিদে প্রার্থনাগুলো কোন ভাষায় বলা হতো, আরবি ভাষায়। 16 নম্বর, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, ভিন্ন ভিন্ন ধর্মের লোকজন ওয়েটিং আউটসাইড দ্য মস্ক ফর কালামস ফাদার, কালামের বাবার জন্য যারা মসজিদের বাইরে অপেক্ষা করতো, তারা অফার করতো বা এগিয়ে দিত কি, বোলস অফ ওয়াটার, জল ভর্তি বাটি কালামের বাবার দিকে এগিয়ে দিত। নেক্সট, দিস ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর, এই জলটা বাড়িতে বয়ে নিয়ে যাওয়া হতো কাদের জন্য, অনলি দ্য ইনভ্যালিডস, শুধুমাত্র যারা পঙ্গু, দুর্বল, অক্ষম তাদের জন্য। 18 নম্বর দেখো, কালামস ফাদার অলওয়েজ আস্কড পিপল ভিজিটিং হিজ হাউস টু থ্যাঙ্ক, কালামের বাবা তার বাড়িতে যে সমস্ত লোকজনরা দেখা করতে আসতেন তাদেরকে সর্বদা বলতেন ধন্যবাদ জানাতে, কাকে, আল্লাহ দ্য মার্সিফুল, সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ জানাতে বলতেন। তারপরে 19 নম্বর দেখো, 19 নম্বর দেখো, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত ওয়াজ ছিলেন কে, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, রামেশ্বরম টেম্পল বা মন্দিরের প্রধান
পুরোহিত ছিলেন। ভীষণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু এগুলো। 20 নম্বর, হু ওয়াজ দ্য ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার? কালামের বাবার সবথেকে কাছের বন্ধু কে ছিলেন? ছিলেন পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। 21 নম্বর, ওয়ারিং ট্রেডিশনাল অ্যাটায়ার দে ডিসকাস্ট। চিরাচরিত প্রথাগত পোশাক পরে তারা আলোচনা করত, মানে কালামের বাবা এবং তার বন্ধু আলোচনা করত কি? স্পিরিচুয়াল ম্যাটার্স। কী নিয়ে আলোচনা করত? আধ্যাত্মিক বিষয় নিয়ে বা ব্যাপার নিয়ে আলোচনা করত। তারপরে 22 নম্বর দেখো, হোয়েন হি ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোয়েশ্চেন্স। যখন প্রশ্ন করার মতো তার যথেষ্ট বয়স হয়েছিল, আব্দুল কালাম আস্কড হিজ ফাদার। তখন আব্দুল কালাম তার বাবাকে জিজ্ঞেস করেছিলেন অ্যাবাউট, কি সম্পর্কে? দ্য রেলেভেন্স অফ প্রেয়ার। প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে তার বাবাকে জিজ্ঞেস করেছিলেন। তারপরের দেখো 23, অ্যাকর্ডিং টু কালামস ফাদার। কালামের বাবার মতে প্রেয়ার মেড পসিবল, প্রার্থনা সম্ভব করে তোলে এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, মানুষের আত্মার মধ্যে সংযোগ স্থাপন সম্ভব করে তোলে। 24, কালামস ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন। কালামের বাবা জটিল আধ্যাত্মিক বিষয় প্রকাশ করতে পারতেন বা ব্যাখ্যা করতে পারতেন সিম্পল ডাউন টু আর্থ তামিল, খুব সাধারণ মাটির কাছাকাছি বা সহজ সরল মানুষের যে তামিল ভাষা সেই ভাষায়। 25 নম্বর, হোয়েন ট্রাবল কামস, যখন বিপদ আসে, উই মাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলেভেন্স অফ আওয়ার, বোঝার চেষ্টা করা উচিত প্রাসঙ্গিকতা কিসের? অফ আওয়ার সাফারিংস, আমাদের দুঃখ কষ্টের প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করা আমাদের উচিত। তারপরে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর, দুঃসময় বা বিপদ সবসময় আমাদের সুযোগ করে দেয় কিসের? ইন্ট্রোস্পেকশন, আত্মদর্শনের। ইন্ট্রোস্পেকশন মানে হচ্ছে আত্মদর্শন, নিজের সমালোচনা করার বা নিজেকে ভালো করে বোঝার। 27 নম্বর, অ্যান অ্যান্সার অফ কালামস ফাদার ফিল্ড হিম উইথ, কালামের বাবার থেকে যে কালাম যে উত্তরটা পেতেন সেটা তাকে পরিপূর্ণ করে তুলত কিসে? স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, একটা অদ্ভুত শক্তি এবং উদ্যমে পরিপূর্ণ করে তুলত, উৎসাহ এবং উদ্যমে পরিপূর্ণ করে তুলত। তারপরে 28 নম্বর দেখো, হোয়েন হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, যখন মানুষ নিজেকে একাকী বোধ করে, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশান দে স্টার্ট, সহজাত প্রতিক্রিয়া হিসেবে সে শুরু করে কি করতে? লুকিং ফর কোম্পানি, সঙ্গীর খোঁজ করতে শুরু করে যখন মানুষ একাকী বোধ করে। 29, হোয়েন এভার হিউম্যান বিংস আর ইন ট্রাবল, যখনই মানুষ বিপদে পড়ে, দে লুক ফর সামওয়ান, তারা এমন কাউকে খোঁজে যে তাকে কি করবে? টু হেল্প দেম, তাদেরকে সাহায্য করবে, মানে তারা যখন বিপদে পড়ে মানুষ তখন তারা সাহায্য করবে এমন কাউকে খোঁজে। 30, হোয়েন এভার হিউম্যান বিংস রিচ অ্যান ইম্পাস, যখনই মানুষ কোনো কানাগলিতে বা অন্ধগলিতে পৌঁছায়, দে লুক ফর সামওয়ান টু শো দেম, তারা এমন কাউকে খোঁজে যে তাদেরকে দেখাবে, কি দেখাবে? দ্য ওয়ে আউট, সেখান থেকে বার হওয়ার বা মুক্তি পাওয়ার পথ। 31, এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন, প্রত্যেকটা রিকারেন্ট পুনরাবর্তিত দুঃখ যন্ত্রণা, চাওয়া পাওয়া এবং ইচ্ছা সেগুলো খুঁজে নেয় নিজের কি খুঁজে নেয়? স্পেশাল হেল্পার, বিশেষ সহকারী বা সহযোগী খুঁজে নেয়। তারপরে 32, অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মতে, ফর দ্য পিপল হু কাম টু হিম ইন ডিস্ট্রেস, যে মানুষেরা তার কাছে আসতেন বিপদে পড়ে, হি ওয়াজ এ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট টু প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস উইথ, তিনি ছিলেন একজন মধ্যস্থতাকারী তাদের যে অশুভ শক্তি সেটাকে প্রসন্ন করার ক্ষেত্রে, কিসের মাধ্যমে? উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনা এবং নিবেদনের মাধ্যমে, প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। 33, কালামস ফাদার স্টার্টেড হিজ ডে, কালামের বাবা তার দিনটা শুরু করতেন, প্রথম কি বলেছে দেখো, অ্যাট 4 AM, ভোর 4টের সময়,
বাই রিডিং নামাজ পড়ার মাধ্যমে বা নামাজ পড়ার মধ্যে দিয়ে, বিফোর ডন সকাল হওয়ার আগে, ভোরবেলায় 4টের সময় সকালের আলো ফোটার আগে নামাজ পড়ার মাধ্যমে তার দিনটা শুরু করতেন। এটা ভীষণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কালামের বাবা তার দিন কীভাবে শুরু করতেন। নেক্সট, দ্য কোকোনাট গ্রোভ ওন্ড বাই কালামস ফ্যামিলি, নারকেল বাগানটি যেটা কালামের পরিবারের মালিকানায় ছিল বা পরিবারের ছিল, ছিল কি অ্যাবাউট 4 মাইলস অ্যাওয়ে ফ্রম কালামস হাউস, সেটা কালামের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে অবস্থিত ছিল। নেক্সট 35, কালামস ফাদার ফলোড হিজ রুটিন ইভেন ইন হিজ, কালামের বাবা তার প্রাত্যহিক যে রুটিন সেটা ফলো করতেন, এমনকি যখন তিনি তার লেট 60s পৌঁছেছিলেন তখনও, মানে 70-এর কাছাকাছি বয়সে পৌঁছে গেছিলেন, তখনও তিনি সেই রুটিন ফলো করতেন। তারপরে 36 নম্বর দেখো, কালাম ট্রাইড টু এমিউলেট হিজ ফাদার ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ, কালাম তার বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছেন তার নিজের জগৎ কিসের ছিল, অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তার বিজ্ঞান এবং প্রযুক্তির যে জগৎ কালামের, সেই জগতে তার বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছেন। তারপরে 37 নম্বর দেখো, টু বি অন দ্য রোড অফ ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, সত্যিকারের স্বাধীনতা, সুখ এবং মনের শান্তি খুঁজে পেতে, অ্যান ইন্ডিভিজুয়াল নিডস টু সেভার হিজ, একজন মানুষের বিচ্ছিন্ন করা প্রয়োজন, কি বিচ্ছিন্ন করা প্রয়োজন, হিজ ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল বন্ড, তার শারীরিক এবং আত্মিক বা আবেগগত সংযোগ বিচ্ছিন্ন করা প্রয়োজন। তারপরে লাস্ট ইনফরমেশন, দ্য টাইটেল অফ দ্য স্টোরি স্ট্রং রুটস সিম্বলাইজেস, স্ট্রং রুটস গল্পটির যে টাইটেল বা নামকরণ সেটা কি সিম্বলাইজ করে, কি প্রতিকায়িত করে, দ্য ফান্ডামেন্টাল ভ্যালুজ ইনস্টিলড ইন দ্য অথর ডিউরিং হিজ চাইল্ডহুড, কথকের শৈশবকালে যে ফান্ডামেন্টাল ভ্যালুজ বা নৈতিক ভ্যালু যেগুলো তিনি পেয়েছিলেন, অর্জন করেছিলেন, সেগুলোই এখানে নামকরণের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই যে স্ট্রং রুটসের মাধ্যমে এখানে তার যে শক্তিশালী একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল, তার বাবার থেকে তিনি যেগুলো শিক্ষা পেয়েছিলেন, মায়ের থেকে যে শিক্ষাগুলো পেয়েছিলেন, কমিউনিটি থেকে যে শিক্ষাগুলো পেয়েছিলেন, সেগুলোকেই বোঝানো হয়েছে স্ট্রং রুটস বলতে। তো এই ছিল আজকের মূল আলোচ্য বিষয়। তোমরা কমেন্টে জানাও ভিডিওটি কেমন লাগলো, এবং অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওর পিডিএফটা পাওয়ার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও চ্যানেলে।